হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজ ছিল রথযাত্রা, তো তার জন্য সকালবেলা ফ্রেশ হয়ে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বাজারে। যেহেতু আমাদের বাড়ি থেকে একটা ছোট্ট রথ নিয়ে আমরা সবাই মিলে একটু রথ টানি, তো সেই রথটাকে ডেকোরেশন করার জন্য কিছু ফুল আর কিছু পাতাবাহারির পাতা আমার প্রয়োজন ছিল। তার জন্য বাজার থেকে আমি ফার্স্ট কিছু ফুল আর পাতা নিয়ে নিয়েছিলাম, আর ঠাকুরের জন্য 5 রকমের ফল, আর তার সাথে নিয়ে নিয়েছিলাম একটু মিষ্টি। তার থেকে সবকিছু নিয়ে কমপ্লিট করে আমি চলে এসেছিলাম বাড়িতে। তো বাড়িতে আসার পর রথটাকে সামনে দেখে আমার তো খুব ভালো লাগছিল। তো সাজানোর আগে আমি রথটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছিলাম, আর তার সাথে নিয়ে নিয়েছিলাম কিছু ফলস ফুল পাতা, আর সাথে ছিল বাজার থেকে আনা কিছু ফুল। দেরি না করে রথটা সাজানোর জন্য আমি বসে গেছিলাম। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার সাজানোটা অনেকটাই প্রায় কমপ্লিট হয়ে গেছে। যেহেতু রথটা একদম ছোট, তো একটু ধরে ধরে না সাজালে একদমই ভালো লাগে না। তো তার জন্য আমি একটু আস্তে আস্তেই কাজ করছিলাম, যাতে রথটা দেখতেও ভালো লাগে প্লাস সাজানোটাও খুব সুন্দর হয়। প্রতি বছরই রথ আমি নিজে হাতেই সাজাই, কারণ রথটা সাজাতে আমার ভীষণ ভালো লাগে। আর এবছর আমার সাথে হেল্প করছে আমার দাদার ছেলে, কারণ ও একটু বড় হয়ে গেছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ রথটা অলমোস্ট সাজানো আমার কমপ্লিট হয়ে গেছে। আর এটা ছিল আজকের রথের ফাইনাল লুকস। রথটাকে সিম্পল ভাবে সাজানোর চেষ্টা করেছি, তো জানি না কেমন হয়েছে। তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও যে আমাদের বাড়ির রথটা কেমন সুন্দর সাজানো হয়েছে। সকালে রথটা সাজিয়ে রাখি, আর বিকালে হয় আমাদের রথ টানা। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ সব বাচ্চারা সবাই মিলে একসাথে রথ টানার জন্য আমাদের রথটা বাড়ি থেকে বের করা হচ্ছে। এর মধ্যে জগন্নাথ দেবকে বসানো হয়েছে, একটু পুজো করা হয়েছে, তারপরে শুরু হয়েছে রথ টানা। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের বাড়ির বাচ্চারা রথ টেনে নিয়ে যাচ্ছে, রথটাকে ধরে আছে দাদা। যেহেতু একদম ছোট রথ, ওরা যদি খুব জোরে টানে পুরো পড়ে যাবে। তার তো বেশ ভালো লাগে। প্রতি বছরের মতো এবছরও আমাদের বাড়ি থেকে একটা ছোট্ট রথ বের করা হয়, আমাদের বাড়ির বাচ্চারা সবাই মিলে রথ টানে। আরো বেশি ভালো লাগে যে রাস্তা দিয়ে যখন আমরা রথ টেনে নিয়ে যাই, তখন আশেপাশে কাকিমারা জেঠিমারা বা তাদের বাড়ির বাচ্চাদেরকে নিয়ে আসে রথ টানতে। বাচ্চারা তো রথ টানতে খুব ভালোই বাসে, আর ওরা ভীষণ আনন্দ করে রথটা টানছে। তার সাথে বড়রাও যে সহযোগিতা করছে, এটা দেখেও খুব ভালো লাগছে। কিন্তু আমাদের বাড়ির আশেপাশে তেমন একটা কারোর বাড়ি থেকে রথ বের করা হয় না, শুধু একমাত্র আমাদের বাড়ি থেকেই বের হয় রথ। তো সবাই ব্যাপারটা খুব এনজয়ই করে। এবার এই রথটা অ্যাকচুয়ালি টানা স্টার্ট হয়েছিল আমার দাদার ছেলে হওয়ার পর থেকে, কিন্তু সামনের বছরেও টেনেছিল, কিন্তু এবছর একদমই ও রথ টানিনি। তোমরা এখানে সবাইকে দেখতে পাবে, বাট আমার দাদার ছেলেকে রথ টানতে দেখতে পাবে না। সবাই টানবে দেখবে, বাট ও নিজে টানবে না। ওটা ছিল এই পর্যন্ত। তো কেমন লাগলো আমাদের বাড়ির রথ অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে আবার নেক্সট অন্য ব্লগে।